নিজেকে স্বীকার করতে না পারে, আলেমদের নিরাপত্তার স্বার্থে মন্দির পাহারা দেই, মূর্তির স্বার্থে মন্দির পাহারা দেই না। আপনারা আমার কথা বুঝতেছেন? কি পরিস্থিতি 90-92% মুসলমানের দেশে, যে এই দেশে যারা দেশ শাসন করেছে তাদের হাতে হিন্দুরা নিরাপদ নয়, ওলামায়ে কেরামের কাছে তারা নিরাপদ, কারণ রাসূল কোন হিন্দুর উপর আক্রমণ করতে শিখায় নাই। পুলিশ যদি মনে করে, এই দেশের প্রশাসন যদি মনে করে আমরা হিন্দুদেরকে নিরাপত্তা দিয়ে রেখেছি, আমি বলবো এটা আপনাদের ভুল ধারণা। আমরা মিম্বর থেকে, মেহরাব থেকে, ওয়াজের মঞ্চ থেকে আমরা ঘোষণা দিয়েছি জুলুম অন্যায়। কোন হিন্দু যদি ইসলামকে আঘাত না করে তাকে আঘাত করা সম্পূর্ণ জুলুম, হারাম এবং এটা অন্যায়। আমাদের ওয়াজের কারণে তাওহীদি জনতা শান্ত, না হয়তো এই দেশে যদি আমরা উস্কায়া দিতাম একটা হিন্দু থাকতো না। ভারত যেভাবে বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির তৈরি করেছে, মোদির নেতৃত্বে, ভারত সরকারের নেতৃত্বে বাবরি মসজিদের স্থানে রাম মন্দির, 400 বছরের স্থাপনা মসজিদ, সেই মসজিদ ভেঙ্গে রাম মন্দির, এমন কোন ঘটনা বাংলাদেশে ঘটে নাই। মন্দির যারা আক্রমণ করেছে আপনারা পত্র পত্রিকায় দেখবেন, আল্লাহর রহমত কোনো আলেম নাই, এটা হয়তো আওয়ামী লীগের সদস্য বা হিন্দুরা নিজেই। আল্লাহর রহমত কোনো আলেম নাই। রাসূল মুসলমানরে বলে দিল জমিন তোমার না। কি কার্যকরী রায়! হতবাক হয়ে গোটা মদিনা তাকায় আছে যে ইহুদি রায় পেয়েছে মুহাম্মদের আদালতে। মুসলিমটা মাইনা নিতে পারে নাই, কিছু বলেও না, চলে আসছে চুপচাপ। মাইনা নিতে না পারলে ঈমান থাকে? নবীজির সিদ্ধান্ত মাইনা নিতে না পারলে ঈমান থাকে? চলে আসছে চুপচাপ। এসে চিন্তা ভাবনা কইরা জমিনটা তো তার মায়া ছাড়তে পারে না, ওমরের বাড়িতে গেছে। খেয়াল করে শুনেন, আপনারা আমার কথা বুঝতেছেন? গেছে ওমরের বাড়িতে, গিয়ে বলতেছে ওমর আপনি ক্ষমতায়, রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান, তিনি সেনা প্রধান, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি চিফ জাস্টিস, প্রধান বিচারক। আল্লাহু আকবার। এখন তো একজন প্রেসিডেন্ট, আরেকজন সেনা প্রধান, আরেকজন উপদেষ্টা প্রধান, এর মধ্যে কত কিছু খেলা হইতেছে, কথা ঠিক না? আর আল্লাহ রসুলের কাছে এত পাওয়ার, এরপরও জুলুম নাই। ইহুদি রায় পায়, জুলুম নাই। জুলুম আল্লাহ তাআলা নিজে বলেছেন আমি আল্লাহ জালেম নয়, আমি জুলুমকে সবার উপর হারাম করে দিলাম। আল্লাহ নিজেও জালেম না। আপনি গরিব মানুষ, ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়া নামাজ পড়লে যে সওয়াব, ধনী মানুষ 1000 টাকার জামা পরা নামাজ পড়লেও একই সওয়াব, কম বেশি হবে না পোশাকের কারণে। আপনার বঙ্গভবনে হয়তো জায়গা নাই, সংসদ ভবনে হয়তো জায়গা নাই, কিন্তু আপনি সচ্চা ইমানদার, সংসদের এমপির চাইতো আল্লাহর দরবারে আপনার মর্যাদা বেশি। আমার আল্লাহ এমন। পেয়ারে হাজিরিন, মুসলমানটাই গেছে ওমরের বাড়িতে। ওমর আমার জমিন একজন ইহুদি দখল করে ভোগ করে, আমাদের রাসূল তিনি রাষ্ট্রপ্রধান, তিনি আবার সেনা প্রধান, তিনি আবার প্রধান বিচারপতি, সব মদিনার ক্ষমতা তো আমাদের ইসলামের হাতে। ওমর আপনি যদি আমার জায়গাটা একটু উদ্ধার করে দিতেন। ওমর তো সাচ্চা মুসলমান, কি বলেন? আপনাদের কোনো সন্দেহ আছে? আশারায়ে মুবাশশারার একজন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেন শয়তানও তুমি রাস্তা দিয়ে হাঁটো, আমি যা দেখি তুমি